নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর এখানে কিসের সরঞ্জাম করছি বলুন তো? আজ রবিবার, আজকে হচ্ছে সূর্য উপাস, তাই সূর্য পুজো করতেই এগুলো সরঞ্জাম। তো এখন বাজে বিকাল 3:30 মতো, আর আমরা সব ছাদে এসে গেছি। আলপন টালপন দিয়ে সব সরঞ্জাম করে নিয়েছি। আর এই যে দেখেন, মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর প্রসাদের থালাটা আমি সাজিয়েছি, আর বসে গেছি এখানে পুজো সব কিছু করতে। তো আমি আর মা একে একে হাতে হাতে করে নিচ্ছি। মাই করে বেশিরভাগ সুন্দর করে, আমি অত পারি না, তাই একটু একটু শিখে নিচ্ছি। প্রতিবার যে বাবার বাড়িতে এই পুজোটা করতে পারবো সে তো হবে না। হ্যাঁ, আমাকে তো শ্বশুর বাড়িতে থেকেও পুজোটা করে নিতে হবে, তাই ধীরে ধীরে করে শিখে নেওয়া। আর ভিডিও করার যেহেতু কেউ ছিল না, তাই নিচে ফোনটা রেখে ভিডিও করেছি। আর এই ভিডিওটা করার সময় হাজব্যান্ডকে বলেছি তুমি একটু ফোনটা ধরে দেবে। তো প্রথমে নাকর নাকর করলেও শেষ পর্যন্ত রাজিই হয়, আর তারপরে ভিডিওটা করে দেয়। আর এই যে প্রথমে পুজো করে নিচ্ছি, আর এখন ওই 4টের মতো বেজে যায়। তো তারপরে এই যে প্রথমে পুজো করে নিচ্ছি। পুজো করে নেওয়ার পর আমরা আরত দিই। আমরা এইভাবেই পুজো করি। আমাদের অ্যাকচুয়ালি আপনারা অনেক জায়গায় সূর্য করে দেখেছেন যে সূর্য দেবতা বা কলার গাছে পুজো হয়। আমাদের এখানে আগে হতো মন্দিরে, কিন্তু এখন যেহেতু হয় না, তাই আমরা এভাবে ছোটোখাটো করে নিজের মতো করে বাড়িতেই করি। এখানে সবাই বাড়িতেই করে। তো বিয়ের পর এটা আমার প্রথম সূর্য পুজো, আর এখানে আমি করে নিচ্ছি। এই যে ভোগ বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বলবেন যে বাড়িতে কিন্তু আমাদের সেই রকম মানে হয় না। আর যেহেতু সবাই বাড়িতে বাড়িতে করে, তো আমরা কি করে মন্দিরে গিয়ে মানে করব। তো আমাদের এইরকমই হয়, আমাদের এরকম করে পুজো হয়, আর আমরা কি করি মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে আসি। তো আমার পুজো শেষ, আর এখানে মা পুজো করে নেবে। তো মাও এক এক করে দিচ্ছে সব কিছু। প্রথমে আমরা একটা ঘট বসাই, ঘটে পান পাতা, তারপরে আম গাছের পাতা দিয়ে ওর উপরে কলা দিয়ে সূর্য দেবতার নামে আরোপ করি। আপনি পুজো যেভাবেই করুন, মন থেকে যদি করা যায় তো সব পুজোয় আপনার লাগে। তো যাই হোক, এত অতটুকুই। তো আমি এখান থেকে আর গাছ থেকে একটা গাদা এনে, মানে একটা গাদা যেটা সূর্যের মতো দেখতে, রেখে দিলাম। তো এখানে মা প্রণাম করে নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে একে একে আমিও করে নেব। এই যে চলুন, এরপরে পালা হচ্ছে আরক দেওয়া। তো এখানে মা জল ঢেলে দেবে, আর আমি সূর্য দেবতা আরোপ করব। তো গঙ্গা জল ঘর থেকে ঢেলে নিল মা, আর এই যে দেবে, আর আমি এভাবে নেব। এটা আমাদের 5বার করতে হয়। এই যে ঘুরে ঘুরে প্রণাম করে নিলাম। এবার মা দেবে। প্রদীপটাতে জল পড়ে প্রদীপটা নিভিয়ে গেছিল, তাই প্রদীপটাকে আমি আরেকবার ধরিয়ে নিচ্ছি। তো আমরা এটা রেখে দিই যতক্ষণ না সূর্য অস্ত ঠিকঠাক মানে সন্ধ্যা পড়ে, ততক্ষণ এটা এভাবেই থাকে। আর এই যে প্রণাম করে নিল, বড় প্রণাম করে নিল, এবং বাবাকেও বললাম যে তুমিও করে নিও। বাবা যাও প্রণাম করে নাও। দাদা তো ঘরে শুয়ে, তো তাকে আর উঠায়নি। আর এই যে আমরা চলে যাচ্ছি কালী মন্দির, হ্যাঁ, আমার মার সাথে। আর আমাদের কালী মন্দিরটা এইরকমই। হ্যাঁ, এর অনেক গল্প রয়েছে। তো যাই হোক, ভগবান যদি চায় তো এটা সুন্দর মন্দির অবশ্যই একদিন হবে। হ্যাঁ, মানুষ তো করবেই চেষ্টা, কিন্তু কিছু কিছু থাকে না যে ভগবানের উপরে অনেক কিছু নির্ভর থাকে, সেটাই। তো এখানে মা পুজো করে নিচ্ছে, এরপরে আমিও পুজো করে নিব।
প্রথমে মা কালীর ওখানে জল অর্পণ করলাম, তারপরে দেব দুধ। আর আপনি জানেন এই মা কালীর স্থানে আমরা ছোটোবেলা থেকেই আসতাম, মানে মাঝখানে মানে যেহেতু এটা করার ব্যাপার ছিল তখন আমরা আসিনি, কিন্তু ছোট থেকেই দিদিদের দেখেছি তারা আসতো। তারপরে একটু যখন আমরা পুজো করার মতো বয়স বা একটু হলাম তখন আমরা বেশ বান্ধবীরা একসাথে মানে চলে আসতাম। সেই দিনগুলো যেন কথায় এখন হারিয়ে গেল, সেই দিনগুলোকে এখনও খুঁজে বেড়াই, কিন্তু ইচ্ছা করলেও সেদিন আর ঘুরে আসবে না। অনেকটাই দিন পার করে গেছি, বুঝতেই পারছি না যে কী করে পার হয়ে গেল। এখানে মাকে ভোগ দিচ্ছি, সিঁদুর দিচ্ছি, যা যা হয়। আমাদের মা কালী বস্তুর থানটা এরকম আগে ভালো ছিল, কিন্তু এই মন্দির করার উদ্দেশ্যে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো যেহেতু এখনও মন্দির হয়নি তাই মোটামুটি করে এটা করে দেওয়া হয়েছিল। আগে পুরো বাঁধানো ছিল আর কালার করা ছিল লাল কালারে, তো এখন সেটা নেই। আমার স্পষ্ট মনে আছে সেই মন্দিরের কথা। আমাদের মন্দিরের পিছনে একটা পিপলের গাছ ছিল বড়, সেটা আর নেই। বলা হতো যে সেখানে আমাদের মা কালীর স্থান মানে ছিল, তো কেটে দেওয়ার পর মা কালী কোনো কারণে রুষ্ট হয়ে যায় বা জানি না, কিন্তু কবে যে মন্দিরটা হবে, এই মন্দিরটা যে কবে দেখতে পাবো, দেখতে দেখতে আমার বিয়েও হয়ে গেল। তো এখানে আমাদের পুজো শেষ হয়েছিল আর দুই বাড়ির কাকিমা চলে এসেছিলো, তারাও পুজো করছিল। তো তাদের জন্য বসেছিলাম, কারণ আমাদের পুজো শেষে তারা ঢুকেছিল, ছেড়ে কী করে চলে যাব। তো তাদেরটা আমার রেকর্ড করা হয়নি। তো এই যে আমার হয়ে গেল প্রায়, এবার মা করছে। কারণ আমার মার একটা ধর্ম আছে, সব কাজে আগে আমাকেই দেবে, তারপরে নিজে করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলে দিই যে তুমি আগে করো, দেখবো তবে তো আমি করবো। কিন্তু না, মারা মনে এমনই হয়, সব আশীর্বাদ সব কিছুই আগে আমাদেরকেই দিতে চায়। যতদিন না একটা মেয়ের বিয়ে হয় তত মেয়ে বুঝতে পারে বিয়ের আগেও, কিন্তু বিয়ে হওয়ার পর মানে বুঝতে পারে যে তার মা তার জীবনে কতটা ইম্পর্টেন্ট, কতটা একটা লাঠি। আমিও সেই জিনিসটা মুহূর্তে মুহূর্তে বুঝতে পারি। কিন্তু সবাইকে একবার মেয়ে থেকেই মা হয়, তাই সবাইকেই হয়তো সংসার ধর্মটা করতে হয়, তাই আমাকেও করতে হচ্ছে। এখানে কোনো কিছু হয়তো বলার থাকে না। আর এখানে আমি কালী মন্দিরে এসে ভিডিওটা আমি কোনো ভিডিও দেয়নি আর কোনো কাট করিনি, কারণ আমার ইচ্ছে করছিল না যে আমি কাট করি। হ্যাঁ, এটা আমার স্মৃতির খাতায় যুক্ত হওয়ার একটি নতুন পাতা। বিয়ের পর প্রথম সূর্যোপাস আর এরপর প্রথম এসে মন্দিরে পূজা দেওয়া। তো প্রায় শেষ,
এখন চলে এসেছে দুটো ভাই এসেছে, ওদের বললাম আমি ক্যামেরাটা একটু ধরে দিই, তো ওরা আবার ধরে দিল। তো এবার দেখুন ছবিটা এবার ভালো এসেছে, তখন যেহেতু নিচে রেখেছিলাম ফোনটা, তো ছবিটা ভালো আসছিল না। कोकी और जमीन का सगाई ले लो। যাই হোক, দিনটা বেশ সারাদিন উপোস ছিলাম, উপোস করে পূজা করা। তারপরে দিন ভোরবেলা সূর্য ওঠার আগে স্নান সেরে তারপরে পুজো করে তারপরে মুখে কিছু দেওয়া। আমাদের তো তাই হয়, আপনাদের ওখানে কেমন হয় অবশ্যই জানাবেন, যারা যারা ভিডিওটাকে দেখবেন। আশা করি আপনাদের কাছে কিছুটাও হলে ভালো লেগেছে এই ভিডিওটা। এবার আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। সাহেব বাবুর বউ এসেছে, দেখতে পারি হাসা। হচ্ছে চল না রে, মানে প্রণাম করছে। চলুন, পুজো প্রায় শেষ, আমরা কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু কাকিমারা চলে এসেছিল, তারা পুজো করে নেবে, তারপর আমরা বাইরের রাস্তায় ফিরবো। বল দে পাইনি পান, পান নাই দোকানে। নাই তুই আমার বাড়ি যাতা তোর যেটুকু ছাদে বসা আমি বলি কি একটা ছোট্ট পান ভেঙে দাও। তো একটু হলেও আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আশা করি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।